মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল আগে ঘুম থেকে উঠে পড়েছি, বাড়ি যাব। বেশ অনেক দিন হয়ে গেল, মানে 2 সপ্তাহ প্রায় হয়ে গেল আমি মানে ঘুরছি আর কি, মামা বাড়ি ঘুরছি, তারপরে তোমার মাসি বাড়ি ঘুরছি। তো আজকে ফাইনালি যাচ্ছি বাড়ি। তো ঘুম থেকে উঠলাম, বড়দা ফোন করে ডেকে দিল, উঠে পড়েছি চট করে, কারণ এই সকালবেলা আর কি মাতৃভূমি লোকালটা যদি না ধরে যায় তো এরপর ট্রেনগুলো বিভৎস ভিড় হয় কৃষ্ণনগর, মানে যেহেতু এখন অফিস টাইম তো ওই জন্যই। তো মাতৃভূমিটাই বেশ ভালো, লেডিস স্পেশাল তো তো ওই জন্যই বেশ হালকাই আর কি, ফাঁকায় ফাঁকায় যাওয়া যায়, অতটাও ভিড়ভাড়টা হয় না। তো ওই জন্যই যতটা সম্ভব চেষ্টা করি কৃষ্ণনগর থেকে যখনই যাই তখন এই মাতৃভূমি লোকালেই যাই। এটাই গেলে আবার সঙ্গে সঙ্গে দমদমে 5-10 মিনিট দাঁড়াও, ট্রেন চলে আসে। 2-এ নামাই এটা, আর 3 নাম্বারে হাসনাবাদ লোকাল চলে আসে। তো ওই জন্য আমি চেষ্টা করি যখনই যাই আর কি এই ট্রেনটা ধরে যাওয়ার। খুব অসুবিধা না হলে তখন অন্য ট্রেন ধরি। তো যাই হোক, আজকেও উঠে পড়েছি ঘুম থেকে। উঠে এখন ফ্রেশ হয়ে দাঁত মাত মেজে এই বারান্দা দিয়ে চলাফেরা করছি। তো এদিকে এই গেটের যে মানে তালাটা এখানে, এটা চাবিটা মনে হয় হয় দাদার কাছে, না হয় মামির কাছে। ছোটোটার ঘরে নেই, তো ওই জন্য পেলাম না, তাই রাস্তা দিকে যেতে পারলাম না, নাহলে একটু রাস্তা দিয়ে হেঁটে নিতাম। আর দেখি এখন ভাই এখনও পর্যন্ত ওঠেনি, তখন থেকে বলছি বাপি ভাইকে যে ওঠ ভাই ওঠ, চল দিয়ে আসবি তুই আমাকে। ও বলছে উঠছে, কে জানে কী করবে, এখন পর্যন্ত উঠল না। সেই সকালে একটু চা খেয়ে নিই, রিতাকে বললাম যে লিকার চা কর, দুটো লাগবে না। এখন আর কি বরাবরই আমার অভ্যাস হয়ে গেছে যে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু মানে ব্রেকফাস্ট করো, তার সাথে একটা হাফ বয়েল ডিম আর কি খেতেই হয়। তো আর এখন তো এগ বয়েল করা অনেক ইজি হয়ে গেছে আমার আর আমার মার জন্য, কারণ আমাদের কাছে আছে হচ্ছে 11 ইলেকট্রিক এগ বয়লার অ্যান্ড পোচার, যেটাতে খুব ইজিলি এগ বয়েল করা যায়। চলো আজকে তোমাদেরকে হাফ বয়েল ডিম কীভাবে এটাই আর কি বয়েল করা যায় তো সেটা দেখাই। আচ্ছা, যেহেতু বললাম তোমাদেরকে যে হাফ বয়েল করব, তো এখানে না যে মেজারমেন্ট কাপটা আছে এখানে সব আর কি দেওয়া আছে যে হাফ বয়েল করার জন্য কতটা জল দিতে হবে, ফুল বয়েল করার জন্য এখানে দেখো হার্ড বয়েলের জন্য এতটা আর কি দিতে হবে। তো এখানে আমি হাফ বয়েল পরিমাণ জল নিয়েছি। এবার এখানে দিয়ে দেব হচ্ছে জলটা, বয়লার র্যাকটা বসাবো, এখানে ডিমগুলো দিয়ে দেবো। ব্যাস, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে জাস্ট সুইচটা দিয়ে দিলাম, তো অটোমেটিক এটা হাফ বয়েল হয়ে বন্ধ হয়ে যাবে। তাই যে এগ বয়েল হয়ে গেছে, এবার এটা খাওয়া হবে। এরকম সুন্দর সুন্দর ডিম সিদ্ধ খেতে হলে অবশ্যই তোমরা অর্ডার করো 11 এই ইলেকট্রিক এগ বয়েলার অ্যান্ড পোচারটা। চলো এখন বেরোলাম মামির সাথে, বৌদির সাথে, ছেলের সাথে দেখা টাকা করে। এই ছুরি চললাম, টাটা, বাই বাই। বাই বাই, ব্যাগ যেন পড়ে না। বাই বাই। হ্যাঁ চলো চললাম এখন মামা বাড়ি থেকে বাড়ি। ব্যাগ ওই পড়বি না, ব্যাগ এইটা, এইদিকে একটা এইদিকে একটা। চলে এসেছি কৃষ্ণনগর স্টেশন। ওখানে ভাই একটা ব্যাগ নিয়ে গেছে, আমি একটা নিয়ে এসেছি। এটা দাঁড়ালো আবার। শিয়ালদা ভায়া কাটবি, যদি না নামতে পারি তাই শিয়ালদা ভায়া কাট। এই যে মাতৃভূমি লোকাল পেয়ে গেছি, চলো। দেরি আছে এখন, অনেক দেরি। ভাই গেছে চা আনতে, রিতা আমাকে যা চা দিয়েছে ওটাতেই পেট ভরে গেছে, ও গেছে চা আনতে। আসুক। আমি আজকে মাতৃভূমিটা পাইনি, এটা অন্য একটা ট্রেন, এমনি লোকাল। এই যে ছেড়ে দিল আমাদের ট্রেন। নামলাম, এই যে মেট্রো চলে যাচ্ছে, কি সুন্দর। আমার এখন ট্রেন দেয়, দেখি কখন দেয়। ট্রেন থেকে নামলাম, আজকে 3 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, আর ওই যে 1 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন যাচ্ছে, 2 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে, এটাও ছাড়বে। দাদা ভাই টোটোতে উঠে গেলাম, এখন আর কি বাড়ি যাব।
এখানে কি কিনছে? মাছ, মাছ কিনবে বলে দাঁড়িয়ে আছে। দুধ নিয়ে নিলাম এখানে, ব্যাস চলে আসলাম বাড়ি। অনেক দিন বাদে, অনেক দিন এসে গেছি। ও এই জায়গাটা প্লাস্টার করেছো? এইটুকুনি? এই ইমা একটা যে কোনো একটার মধ্যে রাখো, একটু বেঁচে যাক। তা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। বাড়ি এসে একটু বসলাম, সবাইকে ফোন করলাম। মামাকে আলাদা করে ফোন করতে হয়েছে, বড়দাদাকে আলাদা করে ফোন করতে হয়েছে, ছোট আর কি বাপি ভাইকে ফোন করতে হয়েছে, রীতা দুই বৌদিকে আলাদা করে, আবার মাসিকে ফোন করে তারপরে চা খেয়ে তাই এই যে আসলাম। এখন তো যেখানেই যাবা চাটা আর কি অত ইয়ে নেই, তো খুব সমস্যা, কোনো খাবারও আর কি অ্যাভেলেবেল নেই, খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, এবার স্নান করব, করে তারপর খাওয়া দাওয়া করবো। আসার সময় মামা বাড়ির ওখান থেকে এই সাদা টগর ফুল গাছের ডালটা নিয়ে এসেছি, আর একটা নিয়ে এসেছি আমি। কি সুন্দর থোকা থোকা, কি দারুণ টগর, হেবি সুন্দর, তো ওই জন্য নিয়ে এসেছি। মাকে বললাম লাগিয়ে দাও। গুড ইভিনিং এভরিওয়ান। ওখান থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। একটা ভালো টানা ঘুমের আর কি প্রয়োজন ছিল, তো ঘুম দিয়ে নিয়েছি, নিয়ে এখন সন্ধ্যাবেলা উঠলাম। উঠে মা এখানে করে দিল চা, তো এখন চা খাবো। রীতা ঠিক আমার যখন আর কি সকালে আসবো তখন আসার সময় এইরকম একটা এর থেকেও বড় আর কি কফি মগ ছিল, তো তার একদম কানা কানা পর্যন্ত চা দিয়েছিল। তো ওই চা খেয়ে আমার আর বাইরে বেরিয়ে চা খেতে হয়নি। আর ইয়ে থেকে কৃষ্ণনগর স্টেশন থেকে আর কি ভাই কিনে দিল 1 কাপ চা, যেটার দাম 20 টাকা নিয়েছে। যেখানে সেই 10 টাকা 5 টাকার চা, সেখানে এখন 20 টাকা দিয়ে আর কি ইয়ে করতে হয়, চা খেতে হয়, আর কি করা যাবে। যাই হোক, এখানে এখন একটু চা খেয়ে নিই, তারপরে দেখি পেঁয়াজি করলো বললো। কই পেঁয়াজি? আর ওকে ইয়ে দাও, চা দিয়ে পেঁয়াজি দিয়ে খেয়ে নিই। চা দিয়ে পেঁয়াজি দিয়ে? হুম, মুড়ি টুড়ি আর খাবো না, সবাই খেয়ে নিচ্ছে, শুধু আমি বাকি। কি পেঁয়াজি, আবার পাঁপড়, আবার এটা কি, এটা কি মাছের ডিমের পাকোড়ি? তাহলে ও ডালের পাকোড়া। আচ্ছা, ঘরে আরেক জিনিস ঢুকে বসে আছে, এই যে ফ্লোরে অর্থ ম্যাট্রেসটা। এর আগেও আমি কাজ করেছি এটার, খুব ভালো। তো ব্র্যান্ড থেকে আবার আমাকে সাজেস্ট করেছে, তো আবার কাজের জন্য এই যে ম্যাট্রেস দিয়েছে, কাজ করা হয়নি, এবার করতে হবে। 11 থেকে এটা একটা দিয়েছে, এটা মাল্টিকুক কেটেল, আচ্ছা কেটলি, হ্যাঁ মাল্টিকুক কেটলি এটা। এই যে রাতে আমাদের আজকে লুচি হচ্ছে, লুচি ফুলকো লুচি, ফুলকো ফুলকো লুচি। হ্যাঁ, না এখনো লুচি ফোলেনি, ফুলবে এইবার ফুলবে, খেলা হচ্ছে। ঠিক আছে, বাড়িতে চলে এসছে, এবার হবে রুটি লুচি। আটা মাখানোর লোক ছিল না বাড়িতে, তাই তো? তাই, বুঝলাম বুঝলাম, ঠিক আছে। টেনে যেন মনে হচ্ছে আরো বেশি রোগা রোগা হয়ে গেছে। কালো হয়ে গেছে না? হ্যাঁ, কালো তো হয়েছে, রোগা যেন মনে হচ্ছে রোগা রোগা হয়েছে। হ্যাঁ, এক্ষুনি কমেন্ট করবে যে মোটা হাতি, তুমি কোন চোখ দিয়ে দেখছো অনেক রোগা লাগছে। সে তো কমেন্ট করে, ওসব বলতে যাক, যে যা পারে, সেটা যার যেমন বিবেক সে তেমন বলে। তাই যে খাওয়া দাওয়া করে উপরের ঘরে এখন চলে আসলাম, বোঝা যাচ্ছে কালারটা। তা উপরের ঘরে চলে আসলাম এখন। ইয়েতে তোমার জামা পরেছি, জামাটা আমার একজন ভিউয়ার্স আমাকে ভালোবেসে দিয়েছে। মাকে দিয়েছে শাড়ি, আমাকে দিয়েছে এই কুর্তিটা, তারপরে আরও বেশ সুন্দর সুন্দর। তো আমি আর কি আমার বিজনেস নাম্বারটা ওপেন করাতে, তো ওই আন্টি আর কি অর্ডার দিয়ে তারপরে আমাকে আন্টিই বলছি আমি, আমার সাথে সেভাবে আর কি কথা হয়নি, মানে অটোমেটিক অর্ডার দিয়ে দিয়েছে। দেন আমাকে বলছে যে টিনা আমি তোমার জন্য ভালোবেসে এগুলো পাঠিয়েছি। তো আমি না করেছিলাম, তো বলছে যে ঠিক আছে, প্রথমবার পাঠিয়েছি, তুমি আর কি ক্যান্সেল করো না, নিয়ে নিও। তো ওই জন্যই ভালোবেসে পাঠিয়েছি বলে আমি আর না করতে পারলাম না। তাই বাড়ি আসলাম, এসে তাই পরে দেখছিলাম, আরও কিছু জিনিস পাঠিয়েছে, তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, কুর্তিটা কীরকম লাগছে দেখো। এটা অনেকটা বড় সাইজ আছে, হচ্ছে 4XL। আমার এত বড় আর কি লাগে না, আমার 3XL হয়ে যায়, হয়ে আরও আমাকে মারতে হয়।
তো এটা অনেকটাই আর কি তো মাকে বললাম যে মেরে দাও, অনেক ঢিলা এদিকে পুরো একদম। আচ্ছা, হাতা টাতাও অনেক, কিন্তু জিনিসটা সত্যিই খুব সুন্দর, নরম একদম, কাপড় কোয়ালিটিটা ভীষণ সুন্দর আছে। আমার মানে ভাল লাগছে বেশ পরে, একদম হালকা লাইট ওয়েট আছে, তো খুব সুন্দর। আমি এই লেগিংসটা দিয়ে পরলাম। তো মাকে বললাম যে তুমি করে দাও, মেরে দাও। আমার জন্য ড্রাই ফ্রুটস পাঠিয়েছে, এই যে মিক্স ড্রাই ফ্রুটস আছে, এটা আসার পরে। তো এটা আজকে আসলো। আচ্ছা, এরকমভাবে আমি গিফট নিই না কারোর কাছ থেকে। তো আন্টি যেহেতু আর কি অর্ডার করে দিয়েছে, নিজেরই একটা কেমন লাগছে। তো যাই হোক, আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এর মধ্যে ড্রাই ফ্রুটস আছে, অনেক কিছু আছে। আচ্ছা, আর একটা জিনিস পাঠিয়েছে, খুব সুন্দর বেশ জিনিসটা, কিন্তু আমি কিসের সাথে পরবো আমি জানি না, কারণ এরকম জিনিসগুলো আমি খুব কম পরি, যতটা পারি যে হালকা একদম সাজগোজ আমি করি। দাঁড়াও, এটা আছে হচ্ছে গলার একটা হার, খুব সুন্দর, দারুণ একটা। এই যে এটা আছে হচ্ছে 3-4 লেয়ারের হারটা, দারুণ, খুব সুন্দর। বুঝতে পারবে না এই চুড়িদারটার সাথে, এই কুর্তিটার সাথে, কিন্তু জিনিসটা খুবই সুন্দর, খুব সুন্দর এসছে। থ্যাংক ইউ সো মাচ। বাট আমি সবাইকে এটাই বলবো যে ভালোবাসো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এরকমভাবে গিফট পাঠিও না। আমার নিজের খুব মানে কেমন একটা মনে হয়, কেন বলো তো, কারোর কাছ থেকে আমি এরকমভাবে গিফট নিই না, তো ওই জন্য নিজের কাছে নিজেকে ভালো লাগে না, এটাই আর কি বলার ছিল। যাই হোক, আচ্ছা, মাসির বাড়ি থেকে আসার সময় নাইটি নিয়ে এসেছি। মাসি নাইটি সেলাই করে, তো ওখান থেকে নিতে হলে আর কি একবারে তোমার ধরে নিতে হয়, একসাথে 4টে থাকে তো 4টে নিতে হয়। এই যে এরকম ভাবে একই ডিজাইনের, বুঝেছো? তো আরেকটা আছে ওখানে। আর আর কি, আর কিছু না, ব্যাস এটাই। চলো এবার আমি এটা চেঞ্জ করি। তাই যে এখন চলে এসেছি নিচের ঘরে, আমি তো শুয়ে পড়েছে, আমিও আর কি এবার ঘুমাবো। তার আগে ভিডিওটা এডিট করতে হবে তারপরে, আর একবারে ভাবছি শিডিউল করেই রেখে তারপর ঘুমাবো, যেহেতু আর কি এসে দুপুরবেলা একটু ঘুমিয়েছি, তো অতটাও আর কি ঘুমের ঝুলটা নেই, কেটে গেছে। যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও, ছোটোখাটোর মধ্যে করেছি। তো চলো আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।